মিশিগানে দ্রুত ছড়িয়ে পড়ছে বিরল পরজীবী সংক্রমণ সাইক্লোস্পোরিয়াসিস। দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়ানো এই রোগে ইতিমধ্যে প্রায় ২০০ জন আক্রান্ত হয়েছেন, যা স্বাভাবিক বছরের তুলনায় কয়েক গুণ বেশি। স্বাধীনতা দিবসের ছুটিতে পিকনিক এবং বারবিকিউ মৌসুম কেন বাড়ছে এই ঝুঁকি, কী কী লক্ষণ দেখা দেয় এবং কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন, জানুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগজনক এক পরজীবী সংক্রমণ। মেট্রো ডেট্রয়েট এলাকায় ইতোমধ্যেই শত শত মানুষ আক্রান্ত হওয়ায় জনস্বাস্থ্যে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। রোগটির নাম সাইক্লোস্পোরিয়াসিস। এটি অন্ত্রের সংক্রমণ যা মূলত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। স্বাধীনতা দিবসের ছুটিতে আউটডোর বারবিকিউ ও পিকনিকের আগে স্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। এ পর্যন্ত মিশিগানে প্রায় ২০০টি সংক্রমণ শনাক্ত হয়েছে, অথচ সাধারণ বছরে এই সংখ্যা থাকে মাত্র ৫০টির মতো। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মনরো কাউন্টি। আক্রান্ত এক নারী জানান, তিনি ক্যান্সার রোগী হওয়ায় সংক্রমণের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বমি, তীব্র ডায়রিয়া ও দুর্বলতায় তিনি নিজেকে মৃত্যুর কাছাকাছি মনে করেছিলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দ্রুত চিকিৎসা শুরু করলে রোগটি নিয়ন্ত্রণে আনা সম্ভব। সাধারণত ব্যাকট্রিম নামের অ্যান্টিবায়োটিক সবচেয়ে কার্যকর, আর প্রয়োজনে বিকল্প ওষুধও রয়েছে। কর্মকর্তারা বলছেন, ফলমূল ও সবজি খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, সম্ভব হলে ঘষে পরিষ্কার করতে হবে এবং দ্রুত ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এতে জীবাণুর বৃদ্ধি কমে। বিশেষ করে ছুটির সময় বাইরে খাবার খাওয়ার আগে হাত পরিষ্কার রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং নিরাপদ খাদ্যাভ্যাস মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এতে এই সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা সম্ভব।